জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি হামিদ শিকদার, প্রভাষক, ইতিহাস, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। তো শিক্ষার্থীরা, আজকের পাঠ পরিচিতি ইতিহাস প্রথম পত্র অধ্যায় 3 অর্থাৎ লেকচার নাম্বার 3। প্রথমে পাঠ 18 অর্থাৎ গত দুইটা ক্লাসে হয়েছে, আজ 3 নম্বর ক্লাস, লেকচার 3, পাঠ 18 গোল টেবিল বৈঠক। গোল টেবিল 1930 সালে কংগ্রেসের নেতৃত্বে ভারতে আইন অমান্য আন্দোলন চলছিল। সে বছরের মে মাসে সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হলে ভারতের সমস্ত রাজনৈতিক দল এই রিপোর্টের সুপারিশ গ্রহণে অসম্মতি জ্ঞাপন করলে ব্রিটিশ সরকার লন্ডনে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিকে নিয়ে গোল টেবিল বৈঠকের আহ্বান করেন। প্রথম গোল টেবিল বৈঠক 3টা হয়। প্রথমটা হয়েছিল 1930 সালের 12ই নভেম্বর। দ্বিতীয় গোল টেবিল হয়েছিল 1931 সালে লন্ডনে। দ্বিতীয় গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। তৃতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল 1932 সাল 17ই নভেম্বর। 24 ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হয়। পাঠ 19 এবং 20 1935 সালের ভারত শাসনে। গোল টেবিল বৈঠকের সিদ্ধান্তে 1935 সালের ভারত শাসন আইনের সাংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। 1947 সালে ভারত বিভক্তির সময় এই আইন কার্যকর ছিল এবং স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তান নিজেদেরকে পৃথক সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত এই আইন সংশোধিত করা করে। এই আইনে বলা হয় যে ভারতের প্রদেশসমূহ ও দেশীয় রাজ্যগুলোকে নিয়ে একটি যুক্তরাষ্ট্র সরকার গঠন হবে এবং যুক্তরাষ্ট্রের শাসনভার গভর্নর জেনারেল এবং তার মন্ত্রিসভার হাতে ন্যস্ত থাকবে। মোট 14টা আইন সর্বশেষ আইন ছিল যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপূরক রূপে এই আইনে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত প্রতিষ্ঠা করার ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এই আইনের মাধ্যমেই বার্মাকে ভারত থেকে আলাদা করা হয়। পাঠ 21 লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা লাহোর প্রস্তাব উত্থাপন করেন শের বাংলাকে ফজলুল হক। লাহোর প্রস্তাবের পটভূমি আলোচনা করা হয়। তাহলে মূলত 1939 সালে যে দ্বিজাতি তত্ত্ব, মোহাম্মদ আলী জিন্নাহের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুইটা জাতি আলাদা হবে সেটার মাধ্যমে প্রকাশ করা হয়। বিশেষ করে ভারতের যে অধিকাংশ হিন্দু রাষ্ট্র এবং মুসলমান রাষ্ট্র এই দুটো আলাদা করার মাধ্যমে লাহোর প্রস্তাব ঘোষণা করা হয়। মন্ত্রিসভা 22 নম্বর, পাঠ 22 মন্ত্রী মিশন পরিকল্পনা। মন্ত্রী মিশন পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 1935 সালে ভারত শাসন আইন ভারতীয়দের সদস্য না করতে পারলে ভারত ক্রিপস মিশন পাঠানো হয়। কেননা এই সময় ইংল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়লে ভারতের যে সমর্থন তার জন্য জরুরি হয়ে পড়ে। এই জন্য ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর ভাইসরয় লর্ড ওয়াভেল 1946 সালে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সিমলায় একটি বৈঠকে মিলিত হয়, কিন্তু এই বৈঠক ব্যর্থ হয়। এরই সূত্র ধরে 1946 সালের মে মাসে ভারতের প্রস্তাবিত যে শাসনতন্ত্র সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করে। ইতিহাসে এটি মন্ত্রী মিশন পরিকল্পনা নামে পরিচিত। এর বিভিন্ন প্রস্তাব ছিল এবং এর পক্ষে প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। পাঠ 23 এবং 24 1947 সালের ভারত শাসন আইন। 1947 সালের ভারত শাসন আইন ভারতীয় উপমহাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ 190 বছরের ইংরেজ শাসনের ইতিহাসে সর্বশেষ এই আইন ছিল এটি। এই আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতকে দুটো ডোমিনিয়ন বিভক্ত করে স্বাধীনতা প্রদান করে। 1947 সালে দেশ ভাগ হয় এবং দেশ ভাগের মাধ্যমে ভারত শাসন আইন
জনপ্রিয়তা লাভ করে এবং পাকিস্তান এবং ভারত রাষ্ট্রের আলাদা দুইটা রাষ্ট্রের জন্ম হয়েছিল এই আইনের মাধ্যমে। বসু সোহরাওয়ার্দী অখণ্ড বাংলা প্রস্তাব। বসু সোহরাওয়ার্দী এই সময়ে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য যখন তীব্র হচ্ছিল, তখনই বাংলার কতিপয় নেতা অখণ্ড বাংলা গড়ার প্রস্তাব নিয়ে এগিয়ে আসেন। তারা বলেন যে বাংলা ভাগ করা যাবে না, বাংলা অখণ্ডই থাকবে। এই উত্থাপন করেন হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং শরৎচন্দ্র বসু সমর্থনের কারণে প্রস্তাবটি বসু সোহরাওয়ার্দী প্রস্তাব নামে পরিচিত হয়। কিন্তু এই প্রস্তাব ব্যর্থ হয়। ভারত শাসন আইনের প্রধান প্রধান ধারা, কতগুলো ধারা রয়েছে ভারত শাসন আইনে। যে প্রথমে ধারায় বলা হয় যে ভারত ইউনিয়ন অর্থাৎ পাকিস্তান ভারত দুইটা আলাদা রাষ্ট্র হবে। 2 নম্বর হচ্ছে বাংলা পাঞ্জাব বিভক্ত করা হবে। 3 নম্বর 2 জন গভর্নর জেনারেল হবেন। এছাড়া বাংলা পাঞ্জাব এবং পাঞ্জাব বাংলা ও আসামের ভাগ্য নির্ধারণ না হওয়া পর্যন্ত 35 সালের আইন অনুযায়ী শাসিত হয়ে থাকবে। সর্বশেষ পার্ট 25, সেটা হচ্ছে পাকিস্তান ও ভারতের অভ্যুদয়। অর্থাৎ দেশ ভাগ হয় 47 সালে। দেশ ভাগ হওয়ার পরেই ভারত শাসন আইনের মাধ্যমে পাকিস্তান এবং ভারতের অভ্যুদয় ঘটে এবং পাকিস্তান এই 190 বছর ব্রিটিশ শাসনের অবসান হয় এবং পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন মোহাম্মদ আলী জিন্নাহ। ভারত ইউনিয়নের গভর্নর জেনারেল হন লর্ড মাউন্টব্যাটেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরুল হক নেহেরু। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের দ্বিতীয় অধ্যায় শেষ করছি। এরপরে তোমার একটা এমসিকিউ অধ্যায় নিব। সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।